এই যে যে আসামিটাকে ধরেছে আজকে লায়েক আলী, এটা কিন্তু অনেক তো ছিল, অনেক প্রচুর লোক ছিল, তাকে ধরলো কেন? কি কারণে তাকে ধরলো? তোমার পেতে উপর চরম অত্যাচার করেছিল এবং তোমার জিনিসপত্র কেড়ে নেয়। পরে রোজিনা যায়, রোজিনা গিয়ে অনেক রিকোয়েস্ট করে সমস্ত বের করে। তুমি তো সেই মেয়ে। এটাই হচ্ছে কি আজকে আমাদের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে যে নামের উপর ভিত্তি করে আজকে কিন্তু এই ঘটনাগুলো। কিন্তু এই এয়ারপোর্টে কেন যে এই খালেজা মাদ্রাসা আজকে ব্যাঙের ছাতার মতো উঠে আছে, যে যেরকম টাকা পড়ছে একটা করে পাঠিয়ে দিচ্ছে। আর ঠিক একদম প্রত্যেক জায়গায় আজকে কি পড়াচ্ছে, তাদের ওখানে কারা যাচ্ছে না যে, এটাও দেখা দরকার। ধর্মের থেকে মানুষের জীবন আগে। মানুষের জীবন যদি চলে যায়, যতই আমি আল্লাহকে ডাকি, যতই আমি ভগবানকে ডাকি, যতই আমি গডকে ডাকি, আমার কিন্তু জীবনটা আসবে না। অতএব মানুষের জীবন আগে। এমন ধর্ম আমরা নিশ্চয়ই করব না যে ধর্মের জন্য মানুষের জীবন চলে যায় এবং পাইলট চালাতে গিয়ে আজকে বিভ্রান্ত হয়ে আজকে অ্যাক্সিডেন্টে মানুষের মৃত্যু হয়। একটা নিরীহ ছেলেকে এভাবে পিটিয়ে দেবে, এই জিনিসটা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, দীর্ঘদিন। আজকে মুর্শিদাবাদে শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কারা হত্যা করেছে। মোথাবাড়িতে 7 জন বিচারককে যেভাবে নাকি অত্যাচার করে, মানসিক, মেন্টাল এবং ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছে। এই সিপিএম কে আজকে সাধারণ মানুষ বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দিয়েছে। এই গুন্ডা দমন আইনটা যে এত ভালো আইন আপনারা কিন্তু ধারণা করতে পারছেন না। কেন বলুন তো? আমরা যারা পুলিশে চাকরি করেছি, দুর্ভাগ্য আমরা এই আইনটা পেলাম না। আমি মনে করে থাকি যে দেশে বিরোধী পক্ষ থাকা দরকার, সেটা লোকসভাতেও হোক, বিধানসভা। কিন্তু এরকম জনরোষ তৈরি কিন্তু যদি আজকে সুজন বাবু থেকে বিভিন্ন জায়গায় যদি করে থাকে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে। দেখতে হবে যে সেই অধিকারটা কতটা কিভাবে প্রয়োগ করেছে, আপনাদের জানতে হবে। অনেকে বলবেন এটা মৌলিক অধিকার, ঠিকই। 12 থেকে 35 ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 12 থেকে 35 হচ্ছে মৌলিক অধিকার। তার সাথে এটাও মনে রাখতে হবে ভাই, 53A থেকে কিন্তু দেশের প্রতি কর্তব্য। দেখে নেবেন ওটা কি কর্তব্য আছে। আমার মনে হয় যে আজকে যে আন্দোলনটা করছে, আন্দোলন করতেই পারে, দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, আপনি বলুন তো যে আজকে মুর্শিদাবাদে শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কারা হত্যা করেছে। আপনি আমাকে বলুন, নাগরাকাটায় একজন এমপি প্লাস এমএলএ, তারা যখন আজকে ত্রাণ দিতে গিয়েছিল, তাদেরকে যে অ্যাসল্ট করেছিল, মার্সিলেসলি অ্যাসল্ট করে, উইথ এ ভেরি প্রিকরিয়াস কন্ডিশন, একজন এমপি হসপিটালে ভর্তি, তারা কারা করেছিল? তখন সিপিএম কোথায় ছিল? আমি তাই বলছি। আবার আরেকটা কথা বলছি, মোথাবাড়িতে 7 জন বিচারককে যেভাবে নাকি অত্যাচার করে, মানসিক, মেন্টাল এবং ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছে। এবং সুপ্রিম কোর্ট অন অ্যাকাউন্ট অফ দিস ইনফরমেশন বলেছিল যে পোলারাইজড স্টেট অফ দ্য ইন্ডিয়া ইজ ওয়েস্ট বেঙ্গল। কেন বলেছিল? কারণ কারা করেছিল দেখবেন, ওরাই করেছে। আরেকটা বলে দিচ্ছি, বন্দে ভারত যখন নাকি আজকে আমাদের উদ্বোধন হলো, এত সুন্দর একটা জিনিস দেখুন আপনি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেই সময় পিডিপিপি অ্যাক্টটা করেছিল এবং এটা আপগ্রেডেড করেছিল। আপনি বলুন তো, এই আইনটা করে রেখেছে, কিন্তু একের পর এক ট্রেনগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। পেন্টিং অফ স্টোন, যেটা আমরা কাশ্মীরে দেখেছি, সেই সময় যখন বাচ্চা ছেলেগুলো আজকে ঢিল ছুটছে, ট্রেনে আগুন লাগাচ্ছে, ওসির গাড়িতে আগুন লাগাচ্ছে, তখন তো কেউ ওরা যায়নি। অতএব এগুলো গণতান্ত্রিক, এরা করে খায়, বলুক, তাদের অধিকার আছে। মানুষ সেটা বিশ্বাস করবে কতটা সংঘবদ্ধ হলে ভালো। যার জন্যই আজকে আমরা দেখতে পাচ্ছি যে সিপিএম বলে যে পার্টিটা ছিল, একসময় নিশ্চয়ই ভালো ছিল, কারণ তাদের আইডিওলজি 15 বছর রাজত্ব করেছে। পরবর্তীকালে যে কাণ্ড কারখানা করেছে, তার জন্য জনগণ কিন্তু 2011 সালে এদের অত্যাচারে সীমাহীন, আজকে যেভাবে এরা করেছে, তাদেরকে অত্যাচারে কিন্তু তাদেরকে শুধু ভারত মহাসাগর নয়, আটলান্টিক মহাসাগরে ছুড়ে ফেলে দিয়েছে। কারণ এটা হচ্ছে তদন্ত করে যেটা পাওয়া গেছে, সেই তদন্ত, মোবাইল এবং তার টাওয়ার লোকেশন থেকে সমস্ত কিছু, মানে সব মেনটেনিং অল ফর্মালিটিস, এটা সাবস্টেনশিয়েট করেছে যে এই লায়ক হচ্ছে কি মেইন। এবং তাকে যে অ্যারেস্ট করা হয়েছে, যদি ইললিগাল অ্যারেস্ট হয়ে থাকে, তার জন্য আইন আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। কিন্তু আমি মনে করে থাকি, একটা নিরীহ ছেলেকে এভাবে পিটিয়ে দেবে, এই জিনিসটা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, দীর্ঘদিন ধরে। আমার মনে পড়ে আজকে যে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ, তুমি আগে বলো তো যে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে হত্যা করা হয়েছে এবং এই যে মাসটা এলো, তারা কারা? এটাই হচ্ছে কি আজকে আমাদের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে যে নামের উপর ভিত্তি করে আজকে কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে। যেহেতু যে ছেলেটা আজকে নামের উপর ভিত্তি করে কিন্তু জমায়েতটা হলো এবং ইনোসেন্ট ছেলেটা। আরো একটা গল্প আমার যেটা খুব খারাপ লাগে, ধিক্কার জানাই এদের বাড়িতে বোধহয় মা বাবা নেই, কারণ যার সন্তান মারা গেছে সে বলছে আমার ছেলের নাম এই, আর এরা বলছে যে না আমার ছেলে তা নয়, যে ছেলেটা মারা গেছে সেটা নিয়ে একটা মিথ্যে একটা আওয়াজ হয়ে গেছে। আবার আমি আরো আপনাদের বলি একটু এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো হয়,
আমার মনে হয় যে এগুলোতে কিন্তু সরকারের ইমিডিয়েট দেখা দরকার, কারণ এত ভুয়ো নিউজ পাঠাচ্ছে এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এইভাবে এক একটা ছেলে মেয়ে যেভাবে নাকি আজকে আমার সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যায়, মিথ্যে কথা কতগুলো বানিয়ে বুনিয়ে লিখে পাঠিয়ে দিচ্ছে। আমার মনে হয় সরকারের এই ব্যাপারে স্ট্রিক হওয়া দরকার। আর এই যে মেয়েটিকে যে হত্যা করেছে, আচ্ছা বলো তো, এই যে বারুইপুরে যে মেয়েটি আজকে ধর্ষিতা হলো, তার জিভ কেটে নেওয়া, তারপরে অ্যান্টি মর্টাম ড্রাউনিং, মানে কত দুর্ভাগ্য মেয়েটা। সেই মেয়েটি জলে পড়ে আছে এবং সেই জলে থাকে। অ্যান্টি মর্টাম ড্রাউনিংটা কি, যে আজকে জলে থাকা সত্ত্বেও ছুঁড়ে ফেলেছে, তখন সব জীবিত রয়েছে, কারণ জীবিত মারা যায়, মেরে যে মারার পরে যদি জলে যায়, সে জলটা নিতেও পারবে না, পাকস্থলী ফুসফুসে কিন্তু জল যাবে না। তার মানে মেয়েটা বেঁচে ছিল। তার মানে কতটা নৃশংসতা হওয়ার পরে হিউম্যান বলে চিৎকার করছে। আরে ভাই, আপনাদের বলি, আপনাদের জিজ্ঞাসা করছে, হিউম্যান, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হিউম্যান? Having the quality of a man who has got no quality, he should not be treated as human. আপনার বাড়ির মেয়েটাকে যদি ধর্ষণ করতো, আপনি চিৎকার করতেন? আপনি চুপচাপ করতেন যে অন্যায় করেছে? আপনি ধর্ষিতাকে, আজকে যে ধর্ষণ করেছে তার সাপোর্টে কথা বলতেন? খুন করে দিচ্ছে, আপনি বলছেন যে খুনটা ঠিক হয়েছে? এই সিপিএম কে আজকে সাধারণ মানুষ বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দিয়েছে। 34 বছর তারা যে রাজত্ব করেছে, প্রথম 15 বছর ভালো ছিল, পরবর্তীকালে যা করেছে, আমরা তো তৃণমূলকে নানা রকম বলি, এটা কি কম অত্যাচার করেছে? মানুষ আজকে দূরে সরিয়ে দিল কেন? আমি আপনাকে শুধু এইটার উত্তর একটা দিচ্ছি। 2011 সাল, আজকে তো সেই সময় তৃণমূলেরই অ্যাডমিনিস্ট্রেশন ছিল। সেই সময়তে এরকম ভাবে আমরা জোর করে বদদখল কিচ্ছু আমরা করতে দেয়নি, পুলিশ অফিসারদের আমাদের ইনস্ট্রাকশনই ছিল। আজকে জনসাধারণ স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে এই সিপিএম গভর্নমেন্টকে একবারে ছুড়ে ফেলে দিয়েছে। কেন? অত্যাচার, আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না। অতএব আমার মনে হচ্ছে, একদম স্পষ্ট বলি, ভারতের গণতন্ত্র রাখতে গেলে পার্টির দরকার আছে, অবশ্যই দরকার আছে, এবং বিরোধী পার্টি থাকা প্রয়োজন, সেটা লোকসভা হোক বিধানসভা হোক। কিন্তু তাই বলে এই নয় যে আমি যা খুশি বলে, প্রতিবাদ করতে হয় বলেই প্রতিবাদ করছে। আমাকে কিছু কিছু আমি দেখি আমাদের টিভি চ্যানেলে যায়, they have been declared as a paid speaker, মানে অর্থের বিনিময়ে কথা বলে। যেমন লোকসভায় আমি একজনকে দেখেছিলাম অর্থের বিনিময়ে কোশ্চেন করছে। এরকম কিছু কিছু টিভি চ্যানেল আছে অর্থের বিনিময়ে, মানে এরা দেখলে হাসি পায় এবং আমি অবাক হয়ে যাই তারা কি সমস্ত কথাবার্তা বলছে। কারণ তারা হচ্ছে প্রতিবাদ করতে হয় বলে প্রতিবাদ করছে, কোনো ভাষা নেই। আমি আবার বলছি, এই যে আসামিটাকে ধরেছে আজকে, লায়েক আলী, এটা কিন্তু অনেক তো ছিল, অনেক প্রচুর লোক ছিল, তাকে ধরলো কেন? কি কারণে তাকে ধরলো? কারণটা হচ্ছে কি, ডিউরিং ইনভেস্টিগেশন তার যে মোবাইল টাওয়ার দেখে, সিডিআর দেখে শুরু করে বিভিন্ন গসিপ, মানে হোয়াটসঅ্যাপে যে গসিপ, এগুলো নিশ্চয়ই দেখেছে। দেখার পরে পুলিশ তদন্তকারী যে সংস্থা বা যে আইওট একদম 100% স্যাটিসফাই হয়েছে যে হ্যাঁ, এই হচ্ছে কি মেইন উদ্যোক্তা, এবং এই যে করসপন্ডেন্সটা করেছে। স্যার, ঘটনাস্থল যখন তৈরি হয়েছে, যেদিন থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে, সেদিন থেকে তার পরের দিন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আমি সেখানে উপস্থিত ছিলাম, আমি এই লায়েক আলীকে বারংবার দেখতে পেয়েছি। হ্যাঁ, আমার মনে পড়েছে, তোমার পেতে উপর চরম অত্যাচার করেছিল এবং তোমার জিনিসপত্র কেড়ে নেয়। পরে রোজিনা যায়, রোজিনা গিয়ে অনেক রিকোয়েস্ট করে সমস্ত বের করে। তুমি তো সেই মেয়ে। হ্যাঁ, আমার তো মনে পড়েছে এখন। তাহলে কারা করেছে? তুমি আমাকে বলো, তারা কারা করেছে? এরা হচ্ছে সেই যারা আমার দেশে থাকছে, দেশের আইন মানছে না। এরা সেই যারা আজকে মানে নিজের মনে যা খুশি তাই করে বেড়াচ্ছে এবং বেআইনি কাজটাকে একটা আইনে পর্যবেসিত করেছে। এটা এই জিনিস চলে যেতে পারে না। এবং তার সাথে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমার ডিজি সাহেবকে এবং আইজি সাউথ বেঙ্গলকে। কেন পৌঁছে যাওয়ার পর এই যে গুন্ডা দমন আইনটা, এই গুন্ডা দমন আইনটা যে এত ভালো আইন, আপনারা কিন্তু ধারণা করতে পারছেন না। কেন বলুন তো? আমরা যারা পুলিশে চাকরি করেছি, দুর্ভাগ্য আমরা এই আইনটা পেলাম না। কারণ দেখবেন ওখানে একটা, এই যে আমরা অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস হলে বিরাট গন্ডগোল হচ্ছে, শত শত মানুষ গন্ডগোল করছে, আমরা কি করি? রাম শাম যদু মধু যা আছে আমরা অ্যারেস্ট করি। কিসে? আন্ডার সেকশন 151 সিআরপিসিতে কি আছে? ওটাকে বলে প্রিভেন্টিভ অ্যারেস্ট। যাদের যখন অ্যারেস্ট করে আমরা কোর্টে পাঠাই, যে বেগে যায় তার দ্বিগুণ বেগে ফেরত আসে, আবার এসে ক্রাইম করে। কিন্তু আপনি দেখবেন এই গুন্ডা দমন আইনটা, এটাতে কতগুলো ভালো দিক রয়েছে। সেটা হচ্ছে কি, এটা মেইন হচ্ছে কি, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 2026। অনেকে প্রশ্ন করছেন এটা মিসইউজ হবে। আমরা দেখেছি টাডা, আমরা দেখেছি মিসা, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি জনসাধারণের উপর অত্যাচার হয়েছিল। এটাতে যদি আপনাদের অত্যাচার হয়, আপনার হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, এটাতে কি আছে?
আমরা ইন্ডিয়ান পেনাল কোডে বিএনএস এ আগে আমরা 15 দিন পিছিয়ে নিতাম, এখন কিন্তু বিএনএস এ ভারতীয় ন্যায় সংহিতাতে এখন 50 দিন, 40 দিন, 60 দিনও নেওয়া যায়, টাইম টু টাইম নেওয়া যায়। এটাতে যদি মনে করে থাকে যে এই ছেলেটা বা এরা আজকে চরম অশোভিত করছে, তাহলে কিন্তু পুলিশ 6 মাস থেকে 1 বছর কাস্টডিতে রাখতে পারে। দর্শক বৃন্দদের এই কথাটা আমি বলতে যাচ্ছি এই কারণে, দেখবেন আরজি করে আমরা বলছি, যেটা 2024 সালে 9 আগস্ট হয়েছিল। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, হাস্যাস্পদ এবং অবাকও হবে। সেইখানে এই যে সিপিএম এর দোষ হতে তারা আমি নিশ্চয়ই সুনাম করবো, যেমন কলতান থেকে শুরু করে, আচ্ছা আরেকটি মেয়ে আছে, সেই মেয়েটি তাদের এগেনস্টে মানে সিরিয়াস অ্যাকশন নিয়ে আজকে তাদের কাছে চার্জশিট দিয়ে দিয়েছিল 54 জন। কিন্তু কেন আজকে বলছি, মীনাক্ষী মুখার্জি নাকি মেয়েটাকে আন্দোলন করেছিল, আমি সাপোর্ট করি সেটা, কিন্তু আপনাকে মনে রাখতে হবে তার সাথে আবার 60 জনকে অ্যারেস্ট করে দিয়েছিল ক্যালকাটা পুলিশ। তারা কারা? তারা যারা এগরোল খায়, গরিব মানুষ হেঁটে যাচ্ছে, অ্যারেস্ট করেছে এবং নামের উপরে ভিত্তি করে তাদের রিলিজ করে দিয়েছে। খোঁজ দিন আপনারা, নামের উপর ভিত্তি করে তাদেরকে সব ছেড়ে দেওয়া হয়েছে। কেন আজকে বলছি, মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন তার ইনার মিনিংটাও তাই, যে ছেলেটার নামের উপর ভিত্তি করে তাকে আজকে পিটিয়ে মেরে দেওয়া হলো। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান শান্তিপূর্ণভাবে থাকবো এবং যারা ভারতীয় নাগরিক তাদেরকে রক্ষা করার দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশনে। অতএব এই ক্ষেত্রে যারা অন্যায় কাজ করবে, যে কাজ করবে, তাদের এগেনস্টে অ্যাকশন নিতে হবে। দেখুন আমার বাড়ি ওইদিকে, বহুদিন থেকে আমি এয়ারপোর্টে যাই, বহু জায়গায় যাচ্ছি, বিদেশেও গেছি, বাংলাদেশে প্রচুর গেছি। আমার মনে একটা প্রশ্ন করেছিল যে এই যে আজকে মাদ্রাসাটা, যাই হোক ধর্মপ্রাণ মুসলিমরা ওখানে যায়, কিন্তু এই এয়ারপোর্টে কেন? সেটা মন্দির থাকলেও মন্দিরও সরাতে হবে কেন? আপনি জানেন, আপনাকে দেখতে হবে এই যে এয়ারপোর্টটাকে এখন সম্প্রসারিত করা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াইজে। এই দমদম এয়ারপোর্ট, যেটা নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট, এটা অনেক বড় হবে, অনেক বড়। এখন পাইলটরা নামতে গিয়ে নিশ্চয়ই এলিগেশন করেছে তাদের প্রবলেম হচ্ছে। মানুষের জীবন আগে না ধর্ম? কোন ধর্ম? আমরা যে ধর্ম নিয়ে আমরা আজকে আলোচনা করছি, ধর্ম আজ বাস্তবতা থেকে অলৌকিকতার দিকে চলে গেছে। ধর্ম আজ পরিশ্রমের থেকে কৌশলের দিকে চলে গেছে। ধর্ম আজকে কিন্তু আমরা যুক্তির থেকে আবেগকে গুরুত্ব দিচ্ছি। এই ধর্মের কথা আপনারা বলছেন। আমার মনে হচ্ছে যে হিন্দু হোক, মুসলিম হোক, ওখানে বাঁকড়া থেকে কতজন যায় আপনি বলুন না, কতজন যায়? সরকার থেকে দেখলাম ডিক্লেয়ার করেছে যে তাদেরকে একটা অন্য জায়গায় প্লেস করে দেবে, সেখানে তারা যাবে। যদি করে দেয় উত্তম জিনিস। এবং আমি সাথে বলে করে থাকি যে সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশ্নে দোজ মানে যারা নাকি বিদেশ থেকে যাতায়াত করবে, সেখানে যদি কোনো মন্দিরও হয় সেটাও তুলে দেওয়া হোক। অতএব আমি মনে করি যেটা ডিসিশন নিয়েছে, এই ডিসিশনটা হট করে হয় না। এই ডিসিশনটা যারা বিশেষজ্ঞ থাকে তাদের কাছ থেকে কিন্তু একটা ওপিনিয়ন নেওয়া হয়। এটা হট করে হয়নি, দীর্ঘদিন ধরে আমি জানি, দীর্ঘদিন ধরে এই জিনিস নিয়ে আলোচনা হচ্ছে। এবং নতুন সরকার যে চিন্তা করেছে যে এই আজকে বিএসএফ কে জমি দেওয়া দেওয়া, আমার সুরক্ষার প্রশ্নে জমি দিয়ে দেওয়া হচ্ছে না। এই যে জমিগুলো দিয়ে দেওয়া হচ্ছে কেন? আমার দেশকে আজকে সুরক্ষিত করার জন্য। অতএব আমার যাত্রীরা যারা যাতায়াত করছে তাদের সুরক্ষাটা আগে না ধর্ম আগে? যা করা হয়েছে আমি মনে করে থাকি আজকে হট করে যদি কেউ বলে থাকে যে এটা হট করে হয়েছে, এটা না। আমি জানি এটা বহুদিন থেকে কিন্তু আলোচনা হচ্ছে এবং বিশেষজ্ঞ যারা তাদেরকে আনা হয়েছে, যারা আজকে এয়ারপোর্টে থাকে, যারা আজকে পাইলট, সেই সম্পর্কে যারা আজকে অভিজ্ঞ, তাদেরকে ডেকে আনার পরে তাদের কাছে একটা নোট নেওয়া হয়েছে। পরবর্তীকালে কিন্তু আজকে সবাই মিলে আলোচনা করে কিন্তু আজকে ওকে রিমুভ করা হচ্ছে। এই কারণে সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশ্নে ধর্মের থেকে মানুষের জীবন আগে। মানুষের জীবন যদি চলে যায়, যতই আমি আল্লাহকে ডাকি, যতই আমি ভগবানকে ডাকি, যতই আমি গডকে ডাকি, আমার কিন্তু জীবনটা আসবে না। অতএব মানুষের জীবন আগে। এমন ধর্ম আমরা নিশ্চয়ই করব না যে ধর্মের জন্য মানুষের জীবন চলে যায় এবং পাইলট চালাতে গিয়ে আজকে বিভ্রান্ত হয়ে আজকে অ্যাক্সিডেন্টে মানুষের মৃত্যু হয়। অতএব আমি যেটা মনে করে থাকি সেটা আজকে যে কাজটা করা হয়েছে তার সাথে আমি মাদ্রাসা নিয়ে যে ডিসিশনটা নিয়েছে, খালেজা মাদ্রাসা, আরে ভাই আপনাদের বলছি, সরকার থেকে আজকে একটা ডিসিশন নেওয়া হয়েছে, এই খালেজা মাদ্রাসা আজকে ব্যাঙের ছাতার মতো উঠে আছে। যে যেরকম টাকা পড়ছে একটা করে পাঠিয়ে দিচ্ছে। আর ঠিক একদম প্রত্যেক জায়গায় আজকে কি পড়াচ্ছে, তাদের ওখানে কারা যাচ্ছে না, যে এটাও দেখা দরকার, যেটা আজকে গভর্নমেন্ট ঠিক করেছে। এবং কোনো মন্দিরেও যদি আজকে এই ধরনের কোনো জাতি বিদ্বেষিক চিন্তা ভাবনা করে, সেটাও আজকে দেখা দরকার। আমি মনে করে থাকি আমার দেশে হচ্ছে অন অ্যাকাউন্ট অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি, অন অ্যাকাউন্ট অফ সলিডারিটি এবং ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে আজকে কিন্তু আরো কঠিন আইন আনা দরকার।